এই কি হয়েছে? তুমি বোরকা টোরকা পরে রেডি হয়েছো কেন? বোরকা পরে রেডিও মুনা, তুমি কি আমাকে ভাত কাপড় ঠিক মতো দিতে পারো? একটা থ্রি পিসের কথা কতদিন হলো কইলাম, একটা থ্রি পিসি বানায় দিলা না। আর কোনো কিছু তো বাজার ঘাট ঠিক মতো করোই না। আমি যদি কোনো একটা কিছু খাইতে চাই কোনো সময় নিয়ে আসো না, বুঝছো? আর আমার বাপের বাড়িতেও কোনো কিছুর অভাব নাই, এই কারণে বাপের বাড়ি চলে যাবো, বুঝছো? একটা কথা কই শোনো। তুমি প্রত্যেকটা কথাতেই তোমার বাপের বাড়ির অর্থ সম্পদের গরম দেখাও। এটা কি ঠিক? ঠিক না আবার কি? তুমি তো দেখে শুনে বিয়ে করছো। আর কথায় কথায় তুমি বাপের বাড়ি চলে যাইতে চাও, যাও। যাও না কে? আমি চলে যাবো, বুঝো নাই? তুমি ভাত কাপড় দিয়ে পারো না, আবার বড় বড় লেকচার দেও না। আচ্ছা যাও। আমার তোমাকে বাপের বাড়ি গেলে কোনো কিছুর অভাব হইব না, বুঝছো? থাকো। রাগ করে চলে গেল। কবে আসবে না আসবে এর কোনো গ্যারান্টি আছে? আসলে আমি ভুল করলাম মনে হয়। কি ব্যাপার? তুমি না বাপের বাড়ি চলে গেলা, আবার এত তাড়াতাড়ি চলে আসলা, কাহিনী কি? বাপের বাড়ি গেলাম ঠিক আছে, সবার মুখ কালা দেখে থুই আইলাম। কে কালা হইব কে? তোমার বাপের বাড়ি তো অর্থ সম্পদের অভাব নাই। অভাব থাকলে, অভাব যদি নাও থাকে ঠিক আছে, একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে সেই বাড়িতে বোঝা হয়ে যায়। এতদিন বুঝতাম যে ওটা আমার বাপের বাড়ি না, নিজের বাড়ি। আজকে বুঝলাম যে বাপও পর হয়ে যায়, বুঝছো? তার মানে কি বুঝলা কও? বিয়ের তার পরে মানে এই বুঝলাম যে শ্বশুর বাড়িতে যতই কষ্ট হোক না কেন তবুও শান্তি আছে। বাপের বাড়ি যতই ভালো কিছু খাই না কেন তৃপ্তি হইব না, বুঝছো? এ কারণে থাকি নাই, 2-3 ঘন্টা থেকে চলে আসলাম। সবার প্রশ্নের উত্তর দিতে দিতে আমার জীবনটাই শেষ। তাইলে আমি একটা কথা বলি। আমি তোমাকে বলি না সব সময় যে দেখো, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলেও এটা কিন্তু একটা সময় গিয়ে মিল হয়ে যায়। আর তুমি যখন রাগ দেখায় বাপের বাড়িতে চলে যাইবা, তখন তোমাকে রাস্তাঘাটে সবাই প্রশ্ন করবে। তুমি উত্তর কয়জনকে দিবা? কি উত্তর দিবা? এরকম আর তুমি যখন বাপের বাড়িতে যাইবা, তখন একদিন দুই দিনের পরে তোমার বাবা মাও তোমাকে বোঝা মনে করবে। যতই একদিন, তোমার বাপের বাড়ি অর্থ থাকুক, সম্পত্তি থাকুক। একদিন 2 দিন তো দূরের কথা, ঠিক আছে 2-3 ঘন্টাও থাকতে পারলাম না। ভাবির যে কথা ঠিক আছে, শুনে খুবই খারাপ লাগলো যে আমি মনে হয় ও বাড়ির কেউই না, বুঝছো? বিয়ে হলেই মেয়েরা পর হয়ে যায়। এই তো আসল কথা। স্বামী এমন একটা জিনিস, একটা মেয়ের বিয়ের পরে যদি স্বামী না থাকে, তাহলে সেই মেয়েটা সমাজের চোখেও অসৎ নারী হয়ে ওঠে, পরিবারের কাছেও বোঝা হয়ে ওঠে। এই জন্য বলি যে স্বামী স্ত্রীর মাঝে যাই হোক, ঠিক আছে, একটা সময় মিল হবেই। দুজনকে বোঝার চেষ্টা করলেই সমস্যার সমাধান। আর আমি একটা কথা বলবো সবাইকে, বাপের বাড়ি যতই অর্থ সম্পদ থাকুক না কেন সেটা কখনো আপনার হবে না। স্বামীর কুঁড়ে ঘর, তবুও শান্তি। একটা মেয়ে যতই সুন্দর শিক্ষিত হোক না কেন, স্বামী না থাকলে কোনো দাম নাই। আর এরকম ঘটনা কিন্তু অনেক ফ্যামিলিতে ঘটে থাকে। আজকের ভিডিওর মাধ্যমে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করলাম। সবার কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আচ্ছা, অবশ্যই। আমি আর একটা কথা বলবো। অনেকেই এই যে তুমি আমাকে তুই বলো দেখে ঠিক আছে, অনেকে কমেন্ট করে যে আপু আপনাকে তুই বললে আমাদের খুব খারাপ লাগে। জাস্ট কিন্তু আমরা বোঝানোর জন্য ভিডিওগুলো ভিডিও বানাই। বানাই। তো সবাই ভালো থাকবেন। আশা করি উত্তর পাইছেন। ধন্যবাদ।